দেশের ক্রিকেটার এবং ফুটবলারদের দেশপ্রেমের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে দেওয়ার নজির এই দেশে অনেক পুরানো। তাদেরই একজন রকিবুল হাসান। বৈষম্যের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল সবসময়ই উত্তাল। বাংলাদেশের হয়ে তার আত্মত্যাগ এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা তাকে অনেকের চেয়ে আলাদা করে রেখেছে। তার মতো এমন খেলোয়াড়, এমন দায়িত্বশীল নাগরিক এখনও এদেশের মানুষ খুঁজে বেড়ায়। সময়টা 1971-এর ফেব্রুয়ারি মাস। তখনও বাংলাদেশ পাকিস্তানেরই একটি অংশ। 26 তারিখে বিশ্ব একাদশের সাথে খেলতে নামে পাকিস্তান একাদশ। সেই দলের ওপেনারদের একজন ছিলেন রকিবুল হাসান। খেলার আগের দিন 25 তারিখ সকালে বাকি 10 জনের জন্য উন্নতমানের ব্যাট দেয়া হলেও তাকে আলাদা ব্যাট দেয়া হয়। 18 বছরের টকবগে তরুণ রকিবুল এটা মেনে নিতে পারেননি। বাংলাদেশের বহুল পঠিত দৈনিক জনকণ্ঠে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সকালে মাঠে এসে দেখলাম পাকিস্তানি প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হলো কেমিক্যালস ব্যাট, মার্কা হলো সোর্ড। আমাকে দেয়া হলো গানানমুর ব্যাট, যা ঠিকমতো গ্রিপ করা যেত না। কিন্তু তিনি চুপ থাকেননি। এটা দেখে তিনি যেভাবে প্রতিবাদ করতে নেমেছিলেন তা আজও ইতিহাসের পাতায় অমূল্য। রকিবুল হাসান বলেন, আমি সিদ্ধান্ত নিলাম আমার ব্যাটে জয় বাংলা স্টিকার লাগাবো। পাকিস্তানিদের ব্যাটের স্টিকার ছিল তলোয়ার, যা ভুট্টোর নির্বাচনী মার্কা। আমি জয় বাংলা স্টিকার আমার ব্যাটে লাগিয়ে খেলতে গেলাম। 26 তারিখ তিনি সেই স্টিকার সংবলিত ব্যাট হাতে নিয়েই মাঠে নামলেন। ব্যাস, পরদিন শুলপত্র পত্রিকায় তার এই সাহসী পদক্ষেপের কথা আলোচিত হতে থাকল। দেশের গণ্ডি পেরিয়ে অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছবি ছাপা হলো। সারা বিশ্বের কাছে পৌঁছে গেল এই বার্তা। সেই সময় পাকিস্তান দলে অনেক বাংলাদেশি খেলোয়াড়ই বঞ্চনার শিকার হতেন। মেধা থাকলেও তারা বাদ পড়ে যেতেন পাকিস্তানি না হওয়ার কারণে। নিউজিল্যান্ডের সাথে পরবর্তী সিরিজে তিনি নিশ্চিত ছিলেন যে দলে সুযোগ পাবেন, কিন্তু তা হলো না। মাঠে এসে দেখলেন তিনি দ্বাদশ খেলোয়াড়। রকিবুল হাসান বলেন, আমার হোম ভেন্যুতে যদি আমি ভালো রান করে ফেলি এবং পাকিস্তান জিতে যায়, আমাকে সে কৃতিত্ব দিতে হবে। যেহেতু আমি বাঙালি, সে সুযোগ আমাকে দেয়া হবে না, এবং যাতে পাকিস্তানি কোনো ওপেনারের স্থান দখল না হয়ে যায়। অঙ্কুরেই প্রতিভা বিনষ্ট করার মতো। শুধু আমি নই, জুয়েল ও আরও 2-4 জন প্রতিভাবান বঞ্চিত হয়েছে, যাদের খেলার যথেষ্ট যোগ্যতা ছিল, কিন্তু ওই যে বৈষম্যের কারণে সুযোগ হয়নি। বাংলাদেশের মানুষ কখনো তাদের সাথে কোনো রকম বৈষম্য মেনে নিতে পারেনি। রকিবুল হাসানের রসবোধও দারুণ। রকিবুল তখন নতুন বিয়ে করেছেন। 1977 সালে এমসিসি দলের সঙ্গে খেলা দেখতে মাঠে উপস্থিত রকিবুলের স্ত্রী। এরই মধ্যে রকিবুল মাত্র 9 রান করে আউট। নতুন বউ লজ্জায় লাল হয়ে আছেন। রকিবুল বউকে বললেন, দেখো, চাইলেই আমি দীর্ঘ সময় ধরে ক্রিজে থাকতাম, আরও রান করতে পারতাম। তুমি এখানে একা, তাই তোমাকে সঙ্গ দেওয়ার জন্য তাড়াতাড়ি চলে এলাম। এমন ক্রিকেটার আমাদের দেশে আসুক। এদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে সোনার বাংলা গঠনের দিকে।